বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান সোমবার ২১ জুলাই ঢাকার একটি স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে অন্তত ২০ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়। এটি ছিল বাংলাদেশ F-7 বিমানের চতুর্থবারের মতো দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে F-7 BGI বিমানটি রাশিয়ান তৈরি MiG-21 এর লাইসেন্স প্রাপ্ত ও উন্নত সংস্করণ, যা প্রথমে ১৯৭০ সালে চীনের মাধ্যমে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় তৈরি করা হয়। তবে এই বিমানটির উৎপাদন আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালে বন্ধ করে দেয়া হয়। F-7 একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে শ্রেণীবদ্ধ। এরোস্পেস গ্লোবাল নিউজ AGN এর তথ্য অনুযায়ী এই ধরনের বিমান সারা বিশ্বে আকাশ প্রতিরক্ষা, বহুমুখী মিশন ও পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। তবে অন্যান্য নতুন প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় এটির দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে পুরনো এয়ারফ্রেম ডিজাইন, সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অভাব। ২০০৮ সালের এপ্রিল মাসে একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িপাড়া গ্রামে বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত হন। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি কারিগরি ত্রুটিকে দায়ী করা হয়। ২০১৫ সালের জুন মাসে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বঙ্গোপসাগরের কাছে একটি F-7MB মডেল 416 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট তাহমিদ রুম্মান নিখোঁজ হন। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এর কিছুক্ষণ পরই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে বিধ্বস্ত হয়। ২০১৮ সালের নভেম্বর মাসে টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ চলাকালীন আরেকটি F-7BG বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট আরিফ আহমেদ প্রাণ হারান। বিমানটি ঢাকার ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। মাত্র ২৫ মিনিটের মধ্যেই টাঙ্গাইলের রসুলপুর এলাকায় মাটিতে আঘাত হেনে আগুন ধরে যায়। ডন এবং আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর ও ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানে এই ধরনের জেট দুর্ঘটনায় ৩ জন পাইলট নিহত হন। ২০২২ সালের ২৪ মে ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইস্পাহানে একটি F-7 জেট বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট নিহত হন। ওয়ার থান্ডারের তথ্য অনুযায়ী F-7 BGI হচ্ছে J-7 যুদ্ধবিমানের সবচেয়ে উন্নত এবং সর্বশেষ সংস্করণ, যা চীনে তৈরি এবং বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আধুনিকায়ন করা হয়েছে। এটি মূলত একটি অস্থায়ী সমাধান হিসেবে কেনা হয়েছিল যতদিন না আরও আধুনিক যুদ্ধবিমান যুক্ত করা হয়। ২০২৫ সালের হিসাবে এখনও বিশ্বের বেশ কিছু দেশ প্রশিক্ষণ ও সীমিত আকাশ প্রতিরক্ষার জন্য পুরনো F-7 যুদ্ধবিমান ব্যবহার করে চলেছে। পাকিস্তান, ইরান, মিয়ানমার, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, সুদান, উত্তর কোরিয়া, তানজানিয়া এবং জিম্বাবুয়ে সহ কয়েকটি দেশ এখনও সক্রিয়ভাবে F-7 এর বিভিন্ন সংস্করণ পরিচালনা করছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.